হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক ইচ অ্যান্ড এভরি এর কম্প্যারিজনটা বুঝে নেব। অনেকদিন পর আজকে আমরা আবার একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা দেখব ইচ ইচ আর এভরি কম্প্যারিজন, যেটা কিন্তু আমাদের অনেকেরই আমরা কনফিউশনে পড়ে যাই যখনই আমরা ইংলিশ সেন্টেন্সে এই দুটো বিশেষ করে আমরা পাই। তার জন্য আজকে আমরা এর কম্প্যারিজন। তো চলো, ফার্স্টে আমরা দেখে নেবো যে ইচ আর এভরি, এটা কিন্তু ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি, এটা সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট আমরা সিমিলারিটি একটু দেখে নিই। সিমিলারিটি হচ্ছে, দেখো, ইচ টাইম আই সি ইউ ইউ লুক ডিফারেন্ট। যখন প্রত্যেকবার যে তুমি দেখিস তুমি ডিফারেন্ট লাগো বা অন্য লাগো, এটাকে আমি এভরি দিয়ে রিপ্লেস করে দিতে পারি এই একটা ক্ষেত্রেই। মানে এই ক্ষেত্রে একটা এই এক্সেপশন কিছু তো থাকে, সেই এক্সেপশন হিসাবে ইচের জায়গায় এভরি বসানো যায়। মানে এই সব ক্ষেত্রেই হতে পারে। আমি সেন্টেন্স পড়ে লিখিনি আই সি ইউ, এটা হবে ইউ লুক ডিফারেন্ট, ঠিক আছে। এখানে আমি লিখতেই পারি ইচ ইচ, এটা হচ্ছে এভরি ইচ, তারপর হচ্ছে এটা হচ্ছে এভরি। সো বাট ইচ আর এভরি এটা কিন্তু সেম না, যেটা আমরা বলছিলাম। ইচ আর এভরি আর নট এক্স্যাক্টলি সেম। এবার কেন সেম নয় বা কোথায় সেম না সেটা আমরা বোঝার চেষ্টা করবো। উই ইউজ ইচ হোয়েন উই থিঙ্কস অফ থিংস সেপারেটলি ওয়ান বাই ওয়ান। আমরা ইচটা তখনই ব্যবহার করি যখন আমরা সেপারেটলি জিনিস বলতে চাই। যেমন ধরো, আমি যদি লিখি এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস আওয়ার ওয়ান, চলছে। এই যে ওয়ান, এই যে এই ওয়ান, এই ওয়ান, এই প্রত্যেকটা হচ্ছে ইচ। এটা কিন্তু আলাদা, সেপারেটলি। স্টাডি ইচ সেন্টেন্স কেয়ারফুলি, মানে স্টাডি দ্য সেন্টেন্স ওয়ান বাই ওয়ান, প্রত্যেকটা সেন্টেন্স একটা একটা করে পড়ার জন্য বলা হচ্ছে। ইট ইজ মোর ইউজুয়াল ফর আ স্মল নাম্বার, ইচটা আমি স্মল নাম্বারের জন্য বেশিরভাগ ইউজ করি। দেয়ার আর ফোর বুকস অন দ্য টেবিল। চারটে বুক রয়েছে, এই একটা বুক, এই একটা বুক, এই একটা বুক, এই একটা book। এই চারটে বুকের জন্য কিন্তু আমরা ইউজ করবো হচ্ছে ইচ। ইচ, প্রত্যেকটা বুক যেটা আমরা বলতে চাইছি, প্রত্যেকটা book আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করছি আমরা, এই জন্য ইচ ইউজ করবো। Each book was a different color, হতেই পারে চারটে বই ডিফারেন্ট কালার, হতেই পারে চারটে বই ডিফারেন্ট টপিক। There are four books on the table, each book was a different color. In a card game, এটা কার্ড গেমের কথা বলা হচ্ছে। কার্ড গেমটা স্ট্যান্ডার্ড ভাষায় লেখা হয়নি। At the beginning of the game, each player has three cards. কার্ড গেমের প্রত্যেক প্লেয়ারের কাছে তিনটে করে কার্ড ছিল। এই এই তিনটে প্লেয়ার তিনটে প্লেয়ারের কাছে এই একটা কার্ড, তিনটে করে কার্ড ছিল, এই তিনটে করে কার্ড। প্রত্যেকটা প্লেয়ার সেপারেটলি করে বলা হচ্ছে, সেটাই কিন্তু হচ্ছে ইচ। প্রত্যেকটা প্লেয়ার, যখন ইচ বলছি তখন কিন্তু আমরা সেপারেটলি ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছি। এই যেমন দেখো, ইচের এখানে ওয়ান প্লাস বোঝাচ্ছিলাম, এখানে একটা ইচের এক্সাম্পল দেওয়া রয়েছে। এক্স এক্স প্লাস এক্স প্লাস এক্স। এই প্রত্যেকটা এক্স কিন্তু ইচ, কারণ এখানে ইচ কথা বলা হচ্ছে। এবার আমরা যদি দেখি এভরিটা দেখবো, আমরা এভরি ইউজটা আমরা দেখবো। একটু কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে, সরি, কালারটা একটু চেঞ্জ করে নিতে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা কাজ করছি, এটা আমি একটু রিমুভ করে নিই। ইউজ এভরি when we think of things, উই থিঙ্ক, দুটো কিন্তু বানানো চলবে না। উই থিঙ্ক মানে আমরা ভাবি, উই থিঙ্ক মানে হচ্ছে আমরা ভাবি। আর এই থিঙ্ক মানে বস্তুর কথা বলা হচ্ছে। এই থিঙ্ক মানে বস্তু, এই থিঙ্ক মানে ভাবা। অ্যাজ আ গ্রুপ, যখন আমরা এই সবগুলোকে গ্রুপ হিসেবে ভাববো, এই তখনই কিন্তু এটা হবে এভরি। আমি সেটাই বলার জন্য বারবার চেষ্টা করছি, যখনই কিন্তু এটাকে আমরা গ্রুপ হিসেবে ভাববো, তখন কিন্তু ব্যাপারটা হবে এভরি। আর যখন আলাদা 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 করে ভাববো, তখন কিন্তু এটা ইচ হবে। ওকে, চলো, দ্য মিনিং ইজ সিমিলার টু অল, মিনিংটা সিমিলারই হবে। এভরি উইন্ডো ইজ ইন দ্য হাউস ওয়াজ ওপেন,
প্রত্যেকটা উইন্ডো ঘরে খোলা ছিল, অল দ্য উইন্ডোজ ইন দ্য হাউস ইকুয়াল টু দিয়ে লেখা রয়েছে। ব্যাপারগুলোকে আমি বোঝানোর জন্য কিন্তু বিভিন্ন ট্রিক্স ইউজ করেছি যেন ব্যাপারগুলো কিন্তু বোঝানো যায়। এইগুলো ব্যাপারটাগুলো একটু কনফিউশন ক্রিয়েট করে, বাট এগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। এভরি স্মল ইউজুয়াল ফর লার্জার নাম্বার, তাহলে আমরা দেখলাম ইজটা হচ্ছে স্মল নাম্বার ইউজ করা হয় আমরা, আমরা ইউজুয়াল, কিন্তু এভরিটা হচ্ছে লার্জার নাম্বার। স্বাভাবিক, কারণ আমরা যদি নিজের কমন সেন্স কাজে লাগাই তখন আমরা দেখবো এটা যদি আমরা আলাদা আলাদা বোঝার চেষ্টা করি তখন আমরা এগুলো স্মল নাম্বারই পাবো, মানে এগুলো স্মলই পাবো। আর যখন মনে করি যে একটু না সবগুলো মিলিয়ে বলার চেষ্টা করবো তখন কিন্তু আমরা একটু লার্জ নাম্বারই পাবো। কেট লাভস রিডিং, কেট বলে কেউ একজন যে বই পড়তে খুব ভালোবাসে, সি হ্যাজ রেড এভরি বুক, সি হ্যাজ রেড এভরি বুক ইন দ্য লাইব্রেরি, সে কিন্তু অল বই পড়ে ফেলেছে, মানে অল দ্য বুকস। Every employees must attend the meeting refers to the large number of employees, stressing that no one is excluded, মানে কেউ বাদ যাবে না, এই জন্য প্রত্যেকটা এমপ্লয়কে মিটিংটা অ্যাড করতে হবে। আমরা আবার ইচ ইউজ করি যখন আমরা দুটো থিং ইউজ করি, মানে দুটো কথা কথা বলি, যেমন দেখতে পারি ইন ফুটবল ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স, এটা নট এভরি টিম। যদি দুজন বস্তুর কথা উল্লেখ থাকে তখন কিন্তু আমরা ইচ ইউজ করবো, তখন আর এভরি ইউজ করা যাবে না। ইচ টিম, দুটো ফুটবল টিমের মাঝে দুটো টিম হয়, এই একটা টিম এই একটা টিম, তখন আমরা কিন্তু ইচ ইউজ করবো, তখন আমরা ইচ ইউজ করবো, আমরা কিন্তু এভরি ইউজ করবো না। নোট, উই ক্যান ইউজ ইচ ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট, আমি একটা এখানে ইরেজ করে নিই, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। নোট, উই ক্যান ইউজ ইচ when you are talking about two separate items of people, দুটো সেপারেট আইটেম, দুটো, এই দুটো, এটা আইটেমও হতে পারে, আই দিয়ে ডিনোট করছি ব্যাপারটাকে, আই দিয়ে ডিনোট করছি, যে পিপলস হতে পারে এই পি, এই পি, তাহলে মিটে গেল, তাহলে মিটে গেল এই আই আর এই পি, দুটো মিটে গেল। তাহলে এই যদি দুটো থাকে কোনো ক্ষেত্রে তাহলেই কিন্তু আমরা ইজটা ইউজ করবো, এটা মনে রাখবে। তার থেকে বড় হলে আমরা এভরিটা ইউজ করবো। ইউজ এভরি, আবার আমরা এভরি ইউজ করি কখন, এটা একটা নতুন দিক, যখন আমরা বলি যে কত, হাউ অফেন, কতক্ষণ বা কত সময়ের মধ্যে কোনো কিছু জিনিস হচ্ছে, হাউ অফেন ডু ইউজ কর তুমি আমি যেমন এখানে বলছি এভরিডে, মানে রোজ আমরা গাড়ি ইউজ করি, কিন্তু এখানে কিন্তু বলা যাবে না যে আমরা ইচ ডে গাড়ি ইউজ করি, এটা বলা যাবে না। কতক্ষণের বাস রয়েছে, এভরি 10 মিনিট, 10 মিনিট অন্তর বাস রয়েছে, এই যে 10 মিনিট অন্তর বাস রয়েছে সেখানে কিন্তু বলা যাবে না 10 মিনিট ইচ 10 মিনিটস, বলা যাবে না। এটাই ফারাক, যে আমরা যে ইউজ করব সেটা কিন্তু আমরা এটাই ভাবে ইউজ করব যে দেয়ার ইজ বাস এভরি 10 মিনিটস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 মিনিটসটা পুরোটার জন্য আমরা ইউজ করছি, যে নট ইচ 10 মিনিট, মানে যখন আমরা বলবো কত সময় অন্তর এই কাজটা করছে, কত সময়, তখন কিন্তু আমরা ইচ ইউজ করবো না, এভরি ইউজ করবো। Compare the structures we use with each and every. We use each with a noun. None of the rooms, মানে ইউজটা নাউন ইউজ করতে পারি, নাউন ইউজ করতে পারি। নান অফ দ্য রুমস আর দ্য সেম, কোনো রুমস সেম নয়। বা আমরা এইভাবে বলতে পারি এটাকে, আমি কালারটা এখানে আরেকবার চেঞ্জ করে নেবো, কালারটা, আর ইচ রুম ইজ ডিফারেন্ট, প্রত্যেকটা রুম ডিফারেন্ট, আমরা এইভাবে বলতে পারি। বা আমরা এটাকে এভাবে বলতে পারি, ইচ ইজ ডিফারেন্ট, আমরা এভাবে বলতে পারি। বা আমরা এটা বলতে পারি, ইচ ওয়ান ইউজ করতে পারি আমরা এখানে, এটা নতুন জিনিস দেখো, ইচ ওয়ান, ইচ ওয়ান ইজ ডিফারেন্ট, এটা আমরা বলতে পারি। আবার ইচ অফ দিয়েও বলা যায়, ইচ অফ এর পরে শুধু অফ আসবে না, অফের পরে নয় দা আসবে, নয় দিস আসবে, নয় দেম আসবে। ইচ অফ দ্য বুক ওয়াজ এ ডিফারেন্ট কালার, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইচ অফ দ্য বুক, প্রত্যেকটা বই কিন্তু ছিল ডিফারেন্ট কালার। এখানে আমরা আবার কালারটা চেঞ্জ করে নেওয়া সুবিধার জন্য, ইচ অফ দ্য বুকস ওয়াজ এ ডিফারেন্ট কালার, নট ইচ অফ বুকস, শুধু ইচ অফ বুকস হবে না, তা আসবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। Each of them was a different color. এভাবে বলতে পারি each of them is a different color. Read each of these sentences carefully. Read each of these sentences carefully. এটা কিন্তু বলতে পারি। এটা যদিও সেন্টেন্সের কথা বলা হয়েছে, বাট হ্যাঁ, each of
সেটা তো ঠিকই আছে, সেন্টেন্স ক্যাপিটাল সেটা ঠিকই আছে। আমরা কিন্তু ইচটা সেন্টেন্সের মাঝখানে ইউজ করতে পারি, যে দ্য স্টুডেন্টস ওয়ার ইচ গিভেন আ বুক, সেন্টেন্সের মাঝখানে ইউজ করলাম ইচ স্টুডেন্টস ওয়াজ গিভেন আ বুক, সোজা মানে হচ্ছে এটাই, সোজা মানে হচ্ছে এটাই যে স্টুডেন্টদের বই দেওয়া হয়েছে। এবার কিন্তু এখানে দেখো সেন্টেন্স তো এইভাবে লেখা যেত, দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন আ বুক, এটাকে এভাবে বলা যেত স্টুডেন্টস ওয়াজ গিভেন আ বুক, এভাবেও বলা যেত। বাট ওয়্যার এর পরে ই চলে এসছে, এটা একটা নতুন কনফিউশন রাখতে পারি, যে ওয়্যার এর পরে তো তাকে বাট নট পার্টিকুলারলি ভাব থাকবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যেটা ই চলে এসছে, তারপরে কিন্তু গিভেন টেস, সেটা বলো যদি বড় কথা না। আবার ডলার, ইচ, 10 পাউন্ড টাকার ক্ষেত্রেও কিন্তু আমরা ইচ ব্যবহার করতে পারি। দিস অরেঞ্জেস আর 40 রুপিস ইচ, ইচ ফর ওয়ান অরেঞ্জ। ওকে। এবার এবার আমরা দেখে নেব যে এভরি ইউজটা এতক্ষণ আমরা দেখলাম যে দেখো, এই যদি আমি আগের পেজে যাই, ইচের ইউজ, ইচটা আমরা পড়লাম যে ইচ কি করে ইউজ করবো, এবার আমরা দেখবো এভরি ইউজ। এভরি ইউজটা দেখার জন্য কোথাও আমরা চলে যাবো, এভরিটা দেখো নাউনের সাথে ইউজ, সি হ্যাজ রেড এভরি বুক ইন দ্য লাইব্রেরি। একটা কথা বলে রাখি, আমি হয়তো এখানে কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গায় ওটা রিডের পার্টিসিপাল ফর্ম রেড হবে, উচ্চারণটা রিডি, মানে উচ্চারণ স্পেলিংটা রিডি কিন্তু উচ্চারণটা রেড হবে। এটা আমি ভুল উচ্চারণ করেছি কেন, সরি ভেরি, আই এম সরি। এই যে এই জায়গাটায় যে আই এম ভেরি সরি, এই যে সি হ্যাজ রেড হবে না, এটা সি হ্যাজ রেড হবে। এটা উচ্চারণটা এই আর ই ডি রেড এর যাই হোক। উই তোমার একটা খেয়াল রাখবে, উই ডোন্ট ইউজ এভরি অ্যালোন, আমরা এভরি টোন একা ইউজ করি না, এভরির সাথে এভরি ওয়ানটা আমরা বসাই। হ্যাভ ইউ রিড অল দিস বুক, ইয়েস এভরি ওয়ান, সব বইগুলো পড়া হয়েছে। উই সে এভরি ওয়ান অফ, বাট নট এভরি অফ, নট এভরি বলি না, এভরি ওয়ান অফ বলি। আই হ্যাভ রেড এভরি ওয়ান অফ দোজ বুক, এভরি ওয়ান অফ দোজ বুক বলা হয়েছে। এখানে দোজ বুক নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, মানে আমি ওই নির্দিষ্ট চোখে দেখা বইগুলো প্রতিটিই পড়েছি, জোর দেওয়া হচ্ছে বইগুলোর উপর। আই হ্যাভ রেড এভরি ওয়ান অফ দেম, আই হ্যাভ রেড এভরি ওয়ান অফ দেম মানে বোঝানো হচ্ছে এখানে দেমটা হচ্ছে সর্বনাম, প্রোনাউন। আগের বাক্য কথোপকথন থেকে বোঝা যাচ্ছে যে কোন জিনিসের কথা বলা হচ্ছে, মানে আমি তাদের প্রতিটি বই পড়েছি, প্রতিটি বই পড়েছি। যদি দেখা যাচ্ছে তাদের যাই হোক, বই, চিঠি, নিবন্ধ ইত্যাদি আগে থেকে উল্লেখিত আগের সেন্টেন্স হিসাবে এটা বলা হয়েছে, I read ঠিক আছে। এই প্রোনাউন নিয়ে বিস্তারিত জানতে গেলে প্রোনাউনের ভিডিও দেখলে আমি তোমাকে নিতে পারবো, লিঙ্ক দিয়ে রাখবো। এভরিওয়ানের সাথে এভরি ওয়ান, এটা অনেকেই গুলিয়ে যায়, এভরি ওয়ান, এদিকে আবার এভরি ওয়ান স্পেস, এভরিওয়ান হচ্ছে ওয়ান ওয়ার্ড, এটা অন পিপল হচ্ছে নিউজ, এটা মানে এভরিবডি। এভরিওয়ান এনজয়েড দ্য ক্লাস, এভরিবডি এনজয়েড দ্য ক্লাস, একই ব্যাপার, এভরিওয়ান ভার্সেস এভরিওয়ান, এভরিওয়ান ইজ আ অনলি ফর, এটা একটু ভুল হয়ে গেছে, এটা এটা একটু ভুল হয়েছে। আমি তোমাদের এটা বলে দেবো যে এটা কি করে হচ্ছে, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি এক্ষুনি। ইজ ফর থিংস আর ফর পিপল, এটা কি আমার ব্যাপারটা হচ্ছে, এটা তো আমরা বললাম যে এভরি বডি আর এভরি ওয়ান সেম, এটা শুধু পিপলের জন্য। যদি বলি এভরি ওয়ান দুটো আলাদা ওয়ার্ড, তাহলে কিন্তু দেখো রহিম ইজ ইনভাইটেড টু লটস অফ পার্টিস, রহিম ইনভাইট করা হয়েছে লটস অফ পার্টিতে, মানে বিভিন্ন রকম পার্টিতে, অনেক পার্টিতে। হি গোজ টু এভরি ওয়ান, এই হি গোজ টু এভরি ওয়ান মানে প্রত্যেকটা বাড়িতে সে যায়, মানে প্রত্যেকটা কথা বলার জন্য এটা কিন্তু ইউজ করা হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র থিংস এর জন্য। যাই হোক, হ্যাঁ, এবার আমরা একটু দেখে নেব কিছু কোশ্চেন্স, প্র্যাকটিস করে নেবো, যাতে আমরা হয়তো ভবিষ্যতে সুবিধা হয়। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। ঠিক আছে, যাই হোক এবার আমরা দেখবো কোশ্চেন্স গুলো, দেখবো যা তোমাদের কোশ্চেন্স গুলো রয়েছে। দ্য সাইড অফ আ স্কোয়ার ইজ সেম লেন্থ, এখানে একটা উজ্জ্বল রয়েছে, আমরা তার উত্তরটা তোমরা একটু গেস করো, এখানে ইচ হবে না এভরি হবে। আশা করি তোমরা গেস করেছো, এবার আমি এখানে উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
উত্তরটা হবে ইচ। ইচ ভিডিওর সাথে কংগ্রাচুলেশন স্যার, এফডি বলেছো, কোনো ব্যাপার না। আশা করি পরের বার তোমরা ঠিকঠাক বলবে। এখানেও দেওয়া রয়েছে যে কেন এটা ইচ হবে, কারণ চারদিকের বাহু এক এক করে একই দৈর্ঘ্যের, ওই জন্য এক এক করে কথা, ওই জন্য ইচের সেট। সিট ইন দ্য থিয়েটার ওয়াজ টেকেন। এখানে তোমরা একটু গেস করো যে এখানে কি উত্তর, ইচ এভরি, ইচ না এভরি, চেক করে গেস করে ফেলো। টাইম দিচ্ছি, না টাইম দিচ্ছি, তোমরা একটু গেস করে ফেলো এখানে কি হবে, ইচ না এভরি। তো চলো দেখি দেওয়া যাক উত্তরটা। উত্তরটা এখানেও এভরি হবে, এখন ইচ হবে না। এটা একটু দেখা যাক তার রিজনটা কি। কারণ পুরো থিয়েটারের সব আসন ভর্তি হয়ে গেছিল, কেউ বাদ যায়নি, সব বলেছে তাই খেয়াল রাখো। দেয়ার আর সিক্স অ্যাপার্টমেন্টস ইন দ্য বিল্ডিং, ইচ ওয়ান ইজ দ্য ব্যালকনি। এটা উত্তরটা তোমাকে দেখা যাচ্ছে, যেন এটার কিছু লাভ নেই, এটা আমি জাস্ট রিজনটা দেখে দিচ্ছি কেন হবে। কারণ প্রতিটি অ্যাপার্টমেন্ট আলাদা আলাদা করে বারান্দা আছে, কারণ প্রতিটি অ্যাপার্টমেন্ট আলাদা আলাদা করে বারান্দা আছে, এই জন্য ডেভরি ইচ হবে। দেয়ার্স আ ট্রেন টু ব্রাজিল ড্যাশ আওয়ার। আমি বলেছিলাম যে আওয়ার বলার জন্য কি বলতে হবে, ইচ না এভরি। মানে টাইম দিচ্ছি, টাইম গুলো একটু নাও তোমরা, টাইম দিতে বলো যে কি উত্তর হবে। ইচ না এভরি, ইচ না এভরি, ইচ না এভরি, বলো। টাইম দিচ্ছি। সো আশা করি তোমরা উত্তর দিয়েছো, এটা নিশ্চয়ই উত্তরটা কি হবে। উত্তরটা দেখা যাক কি হবে। এটা এভরি হবে। এখানে দেখা যাক রিজনটা বলে দিচ্ছি, কারণ ফ্রিকুয়েন্সি সময় অনুযায়ী ঘন হচ্ছে, তাই এভরি হবে। কারণ আমি বলে দিয়েছিলাম যে সময় হলে we use every not each to say how often something happens. How often do you use the word every, not each day? She was wearing phone rings, one on dash finger. এখানে কি বুঝবে? Each finger বুঝবে না every finger বুঝবে? Guess করো। গেস করো। আশা করি গেস করেছো। এটা আমি তোটা দেখিয়ে দিচ্ছি এখন। জাস্ট ইচ ফিঙ্গার বুঝবে। রিজনটা দেখিয়ে দিই। কারণ প্রতিটি আঙ্গুলগুলো আলাদাভাবে বলা হচ্ছে, প্রতিটি আঙ্গুলে একটি করে আঙ্গুল। আলাদাভাবে বলা হচ্ছে। Our football team is playing well. We have won. এটা উচ্চারণটা ওয়ান হবে, ঠিক আছে? এটা উচ্চারণটা ওয়ান হবে। Best game this is. দেখা যাক এইটা কি দাও তোমরা। দাও তো দাও। তারপর উত্তর তোমরা দিয়ে দিয়েছো। উত্তরটা দেখে দিচ্ছি বেস্ট। We have won every game this season. এখানে রিজনটাও আমি দেখিয়ে দিচ্ছি। কারণ সব খেলাই একসাথে বোঝানো হচ্ছে, দলটি কোনো ম্যাচ হারেনি। এবার তোমাদের কোশ্চেন ছিল কটা, একটা যা ছটে ছিল। তোমাদের এই উত্তরটা তো আগে থেকেই আহ, এই উত্তরটা এই এই উত্তরটা তো কি জানি এটাতে না, এই উত্তরটা তো আগে থেকেই শো করেছে, এই জন্য এক দুই এদিকে তিন চার পাঁচ, পাঁচটা প্রশ্নে আউট অফ ফাইভ কে কত পেলে সেটা কমেন্ট করে জানবে। এবং বুঝতে কিছু ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি, সেই ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছি। এখন যদি এখানে আর কনফিউশন থাকে, যেটা আমি ফুল জানি ওই দিতে পারলে দেখা যাক আর কিছু রয়েছে কিনা। আর কিছু তো আজকে আমি উপর নেই, তাই আমি লেকচারটা এখানে শেষ করছি। তো এই ধরনের পরীক্ষা মজা নিতে থাকবো, ক্লিয়ার হয় ব্যাপারগুলো। জিনিসটা কেন হচ্ছে বুঝতে পারছি, 4 থেকে 1টা করে কথা বলা হচ্ছে, বাকি সব সিট কথা বলা হচ্ছে। পুরো থিয়েটারটাই ভর্তি হয়ে গেছিলো সেইভাবে মানে এভরি হবে। এখানে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট আলাদা আলাদা করে বানানো থাকছে, সেটা বলা হচ্ছে না। এটা এভরি আওয়ার সময়ের সঙ্গে আমরা রিভিউজ করে দিলাম। ইচ ফিঙ্গার প্রতিটা আমার মধ্যে বলা হচ্ছে যেন ইচ ফিঙ্গার। এটা ফুটবল টিম সবগুলো ম্যাচ জিতে টুর্নামেন্ট ভালো খেলেছে, এই জন্য হচ্ছে এভরি, সবাই সব জানা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেল ভিডিওটা অবশ্যই ক্লিক করে দিও। এবং এই ধরনের ভিডিও চাই, যেহেতু সাউন্ড কিছু প্রবলেম হয়েছে, সরি। থ্যাংক ইউ। এই ধরনের ভিডিও চাই সেটা কমেন্ট করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।